হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। তো প্রত্যেক দিনের মতো আজকে আমি একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। খেতে ভীষণ ভালো লাগে আর বানানো কিন্তু একেবারেই সহজ। সুজি আর টক দই দিয়েই বানাবো, খুবই অল্প উপকরণ দিয়ে বানাবো, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। ছোটো থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আজকে সুজি আর টক দইয়ের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে, আর অবশ্যই করে আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন। চলুন তাহলে বানিয়ে ফেলি। প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি 150 গ্রামের চেয়ে একটু বেশি পরিমাণে সুজি। আপনারা যতটা পরিমাণে বানাবেন সুজিটা কিন্তু তেমনই নেবেন। আর দিয়ে দিচ্ছি 150 গ্রামের পরিমাণ টক দই। এখানে 200 গ্রামের চেয়ে একটু কম কিন্তু সুজি আছে আর 150 গ্রাম টক দই দিলাম। দিয়ে খুব ভালো করে একটু প্রথমে মিক্স করে নেব। খুবই অল্প উপকরণে কিন্তু রেসিপিটা বানানো হয়ে যায় আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। একটু অল্প করে জল দিয়ে দেবো, বেশি জল কিন্তু দেওয়া যাবে না, খুবই সামান্য জল এখানে দিতে হবে। অল্প সামান্য জল দিয়ে মিক্স করে নিতে হবে। খুবই ঝটপট যদি কিছু বানাতে মন চায় তাহলে এই রেসিপিটা কিন্তু বানিয়ে দিতে পারেন বাচ্চাদেরকে। সবাই কিন্তু খুবই পছন্দ করে। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজে কুচো করে নিয়েছি, সেটা কিন্তু দিয়ে নিলাম। আর দিয়ে দেবো লঙ্কা, 3টে থেকে 4টে লঙ্কাকে কুচি করে নিয়েছি, সেটা কিন্তু দিয়ে দিচ্ছি। ঝালটা একটু বেশি হলে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। আর দিয়ে দেবো স্বাদ মতন পরিমাণে লবণ। লবণটা একটু বুঝিয়ে দেবেন, মানে যতটা পরিমাণে বানাবেন সেই অনুযায়ী কিন্তু লবণটা দিতে হবে। খুব ভালো করে মিক্স করে নেব। খুবই ঝটপট কিন্তু রেসিপিটা হয়ে যায়। খুব সুন্দর করে এভাবে মিশিয়ে নিলাম। আর এখানে একটু ব্যাটারটা মানে শক্ত বলে টাইট বলে মনে হচ্ছিলো, আমি আরেকটু সামান্য জল দিয়ে দিলাম। সুজি তো একটু ফুলে উঠবে, মানে জলটা সোক করে নেবে, তো সামান্য একটু জল দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মিক্স করে নিলাম। এখন দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো, মানে এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো, 1.5 চামচ পরিমাণে দিলাম। বাচ্চারা খেলে ঝালটা কিন্তু কমিয়ে দেবেন। টক দই আছে তো অসুবিধা হবে না। খুব সুন্দর করে কিন্তু এভাবে মিক্স করে নিলাম। খুব ভালো করে মিক্স করে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য অপেক্ষা করতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিলে কি হবে, সুজিটা কিন্তু জলটা সোক করে নেবে এবং ব্যাটারটা বেশ একটু আরও ঘন হয়ে যাবে। কিছুক্ষণ পর ফিরে আসছি। কিছুক্ষণ পর চলে এসেছি, ঢাকনাটা খুলে নিচ্ছি। ব্যাটারটা কিন্তু আগের থেকে একটু টাইট হয়ে গেছে, তো এরকমই ঘনত্বের হবে। একটু ভালো করে ফেটিয়ে নেবো আর মিক্স করে নেবো একটু। যে সকল বন্ধুরা আমার ভিডিওটাকে প্রতিনিয়ত দেখেন তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ। আর কিন্তু কমেন্ট করে জানাবেন যে কী কোথা থেকে দেখছেন, আর ভিডিওটা আপনাদের কেমন লাগছে, মানে এই রেসিপিটা আজকে কেমন লাগে। চলুন তাহলে এটা বানানো হয়ে গেছে, এবার পরের প্রসেসের দিকে চলে যাব। এটাকে একটু ভেজে নিতে হবে, তাই জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা সাদা তেল আছে, তবে একবার ব্যবহার করেছিলাম বলে কালারটা এরকম লাগছে। 1 হাতা করে ব্যাটার আমি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ছড়িয়ে মতন দিতে হবে। একটু পাতলা পাতলা করে বানাবো, আর যতটা সম্ভব চামচ দিয়ে কিন্তু একটু গোল মতন করে দিতে হবে, চামচের পিছনটা দিয়ে। তো যে কটা ধরছে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। পরপর সব কটাকে দিয়ে দেব। উনানের জালটা কিন্তু হালকাই রাখবেন, মানে মিডিয়াম রাখবেন, নাহলে তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু এগুলো। তো প্রথমে আমি সবগুলোকে দিয়ে দিচ্ছি, আর একটা বাকি আছে, দিয়ে দেবো। দিয়ে প্রথমেই নাড়াচাড়া করতে যাবেন না, একটু অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ পর ফিরে আসছে। কিছুক্ষণ হয়ে গেছিলো, একটা সাইড দেখেই কিন্তু হয়ে যাচ্ছে, আর না হয়ে গেলে কিন্তু কড়াই থেকে ছাড়বে না, তো একটু খুন্তিটা দিয়ে একটু দেখে নিতে হবে। এবার একটু উল্টে দিতে হবে। তো সবগুলোকে উল্টে পাল্টে দিতে হবে, দিয়ে কিন্তু লালচে করে ভেজে নিতে হবে। আর যেহেতু সুজি দিয়ে বানানো, খুবই মুচমুচে টাইপের হয়। তো এটাকে উল্টে দিলাম, একটু ফুলে ফুলেও যাবে কিন্তু। তো সবগুলোকে দেখুন উল্টে দিচ্ছি, আর একটা সাইড যে হয়ে গেছে উপর থেকে কিন্তু হালকা করে দেখে বোঝা যাচ্ছে। তো আরও কিছুক্ষণ কিন্তু অপেক্ষা করতে হবে। আরও কিছুক্ষণ অপেক্ষা করে নিয়েছিলাম। এইভাবে দেখুন একটা সাইড করে উল্টে পাল্টে দিতে হবে। আর এদিকে 3টে কিন্তু হয়ে গেছে, আর এদিকেরগুলো এখন একটু বাকি আছে, তাই এগুলোকে একটু তুলে নেবো। যেগুলো হয়ে গেছে সেগুলোকে তুলে নিতে হবে।
নইলে এর থেকে বেশি ডার্ক হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না, খুব শক্ত টাইপের হয়ে যাবে। তো এই সাইডে 3টেকে তুলে নেব, তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি। আর বাকি 3টেকে আরেকটুখানি ভেজে নেব। এইভাবে কিন্তু সমস্ত সুজির রেসিপিগুলোকে ভেজে নিচ্ছি, সুজির টিফিনগুলোকে। খেতে কিন্তু ভীষণ ভালো হয়, আপনারা কিন্তু বাড়িতে একবার বানিয়ে দেখবেন, আশা করি আপনাদেরও কিন্তু খুবই ভালো লাগবে। এইগুলোকে উল্টে পাল্টে কিন্তু লাল করে ভেজে নেব। তো এগুলো দেখুন রেডি হয়ে গেছে, তুলে নিচ্ছি। সবগুলো একটা প্লেটের মধ্যে একত্রিত করে নিচ্ছি, নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি, মানে আপনাদেরকে দেখাচ্ছি আর কি। খুব ভালো করে তেলটা ঝাড়িয়ে তুলতে হবে কিন্তু। তো সবগুলো একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি, অনেকগুলোই হয়েছে দেখুন। 200 গ্রাম সুজি তাও নয়, তাও অনেক হয়েছে, মানে অনেকজনে মিলেই খাওয়া যাবে। আর কোনো কিছু ছাড়াও কিন্তু খাওয়া যাবে, খেতে ভীষণ ভালো হয়। আপনারা বাড়িতে একবার বানালে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। আজকের রেসিপিটা এই পর্যন্তই, আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন, একটু শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাবো আমি অন্য কোনো রেসিপিতে। আর একটাকে ভেঙে দেখিয়ে দেবো যে ভিতর থেকে কিন্তু কোনোভাবে কাঁচা নেই, আর খেতে কিন্তু ভীষণ ভালো হয়। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আমি অন্য কোনো দিন।